আমি তো দেখেই বলে দিতে পারবো কয়টা মানুষ এক সপ্তাহ গেছে এক ওয়াক্ত নামাজও পড়ে না। ফজরের নামাজে এখানে অনেক যুবক আছে জিন্দেগি তো ফজরের নামাজ পড়ে না, অথচ এই যুবক নিয়ে তার বাবার কোনো টেনশন নেই। খোদার কসম বন্ধু, বাস আপনার পায়ে হাত দিয়ে বলি, এই সন্তান আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এই সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই সন্তানই আপনাকে জাহান্নামের দিন যদিও আপনি কোনোভাবে আল্লাহর জান্নাতে যাওয়ার ফয়সালা পেয়ে যান, সেদিন আপনার সন্তান দরজা থেকে টেনে নিয়ে এসে আপনার বুকে লাথি মেরে আপনিও জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন, এই সন্তানও জাহান্নামে। একদিন স্কুলে না গেলে আপনি আপনার সন্তানকে শাসন করেন, অথচ আজকে আপনার সন্তানের বয়সটা 15 বছর হয়ে গেল, 14 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, ওযু করতে পারে না, নামাজ পড়তে পারে না, নিজের জিন্দগিটা কিভাবে চলাবে এটা জানে না। আপনি বাবা একদিনও বলতে পারলেন না, আপনি বাবা নয়, আপনি বাবা নামে ডাকা। কথা বলে ঠিক কিনা? যেই বাবা তার সন্তানের আখিরাত নিয়ে ভাবে না, এটা কখনো বাবা হতে পারে না, এটা কখনো বাবাই হতে পারে না। আপনাকে সন্তানের মালিক হতে কে বলছে বলে? আপনি সন্তানের হক আদায় করতে পারবেন না, আপনাকে বাবা হতে কে বলছে? একদিন কাজে না গেলে আপনি আপনার সন্তানকে গালি দেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ চলে যায়, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, মাস চলে যায়, বছর চলে যায়, জিন্দগিটা এভাবেই শেষ করে ফেললো। একদিনও তো আপনি বকা দিলেন না, একদিনও তো বললেন না এই নামাজ না পড়লে আমার বাড়িতে ভাত নেই। অথচ এই সন্তান ঠিক মতো কাজ না করলে আপনি তাকে বকা দেন, তাকে গালি দেন যে কাজ করবা না, আমার বাড়িতে ভাত খাবা না। একদম সাফ কথা। হে মিয়া, আপনি বলেন আপনার সন্তানকে, বেটা নামাজ পড়বি না, আমার বাড়িতে খানা খাবি না, নামাজ পড়বি না, আমার ঘরে ঘুমাবি না। খোদার কসম করে বলছি, এমন কোনো সন্তান নাই যে সন্তানটা নামাজ পড়বে না। আপনি বাবা হয়ে যদি এটা করতে পারেন তাহলে আপনি বাবা, আপনি পুরুষ। আর না করতে পারলে আপনি কাপুরুষ। আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না, আল্লাহর সামনে তো দেখাতে পারবেনই না।